বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যায় ৫, দেখতে হলে আলো চাই। লেকচার ৩। আলোচ্য বিষয় ইনশাআল্লাহ আমরা এই লেকচারে লেন্স সম্পর্কিত তথ্যাবলী, লেন্স কি, লেন্সের ক্ষমতা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। নতুন ভিডিওর জন্য মিজান একাডেমি ক্লাস 9 ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট জানার জন্য www.mizanacademy.com এ চোখ রাখুন এবং আমাদেরকে ফেসবুকে পাওয়ার জন্য মিজান একাডেমিতে একটি লাইক দিন। লেন্স লেন্স হচ্ছে একটি প্রতিসারক মাধ্যম, কিন্তু শর্ত হচ্ছে এই প্রতিসারক মাধ্যমটি কোথাও খোলা থাকবে না। এই প্রতিসারক মাধ্যমটি অবশ্যই সীমাবদ্ধ বা বাউন্ডেড হতে হবে এবং এই মাধ্যমের ভিতর থেকে আলোর প্রতিসরণ ঘটবে। এই ধরনের মাধ্যমকে আমরা লেন্স বলে থাকি এবং লেন্স মূলত গোলকের অংশবিশেষ হয়, অর্থাৎ গোলকের অংশবিশেষ মিন্স বলতে বোঝানো হয়, যেমন এটি হচ্ছে একটি গোলক, আবার এখানে হচ্ছে আরেকটা গোলক। তাহলে এই গোলকের অংশ হচ্ছে এইটা এবং এই গোলকের অংশ হচ্ছে এইটা। তাহলে এই দুইটা গোলকের অংশের মাঝখানে এই অংশটা, এটা হচ্ছে লেন্স। এর মধ্যে দিয়ে যখন আলো প্রবেশ করে তখন আলো প্রতিসরিত হয়ে বের হয়। প্রতিফলন না, প্রতিসরণ, অর্থাৎ আলোক রশ্মির দিক পরিবর্তন করার ঘটনা। লেন্স মূলত দুই রকমের হয়, একটি হচ্ছে উত্তল লেন্স বা অভিসারী লেন্স, অপরটি হচ্ছে অবতল লেন্স বা অপসারী লেন্স। আমরা ইনশাআল্লাহ একটু পরে এগুলি নিয়ে কথা বলবো। উত্তল লেন্স এর মধ্যভাগ হচ্ছে পুরু এবং এর প্রান্তভাগ হচ্ছে সরু বা চিকন। যেমন আমরা ছবিতে একটি উত্তল লেন্স দেখতে পাচ্ছি, এর মাঝখানের অংশ, এই এতটুকু যদি আমি মাঝখানের অংশ ধরি তাহলে এই মাঝখানের অংশটুকু কিন্তু মোটা এবং এর প্রান্তভাগ অর্থাৎ কর্নারের অংশগুলো, মাথার অংশগুলো কিন্তু সরু বা চিকন। তাহলে যে সমস্ত লেন্সের মাঝখানের অংশটা মোটা হবে, প্রান্তভাগ সরু হবে, তাকে আমরা উত্তল লেন্স বলতেছি। উত্তল লেন্স এর একটি ক্যারেক্টার হচ্ছে এরা আফটার প্রতিসরণের পর আলোক রশ্মিগুচ্ছকে একটি বিন্দুতে মিলিত করে, অর্থাৎ আফটার প্রতিসরণের পর এটা অভিসারী গুচ্ছে আলোক রশ্মিকে পরিণত করে। আলহামদুলিল্লাহ, এটার জন্য এই উত্তল লেন্সকে আমরা অভিসারী লেন্সও বলে থাকি। যেমন এক্সাম্পল যদি আমরা দেই, ধরে নেই এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ, এটা হচ্ছে আমাদের ফোকাস। একটা আলোক রশ্মি এভাবে আসতেছে, আসার পর সেটা প্রতিসরিত হয়ে এই পয়েন্ট দিয়ে চলে যাবে। ঠিক অনুরূপভাবে আরেকটা আলোক রশ্মি এভাবে আসলো, সেটা প্রতিসরণের পর এই পয়েন্ট দিয়ে চলে যাবে। ঠিক অনুরূপভাবে অন্যান্য আলোক রশ্মি গুচ্ছ এসে এই একটা বিন্দুতে মিলিত হবে, যেটাকে আমরা বলি হচ্ছে অভিসারী ক্ষমতা বা অভিসারীতে পরিণত হওয়া। তো এভাবে আলোক রশ্মি গুচ্ছ আফটার প্রতিসরণের পর এই লেন্সের মাধ্যমে অভিসারী গুচ্ছে পরিণত হয়, সুতরাং তাদেরকে আমরা অভিসারী লেন্সও বলে থাকি। এরপর আসতেছি হচ্ছে অবতল লেন্স, যে লেন্সের মধ্যভাগ চিকন পাতলা, কিন্তু প্রান্তভাগ যদি খেয়াল করি তাহলে চওড়া বা পুরু বা মোটা। এই সমস্ত লেন্সকে আমরা বলে থাকি হচ্ছে অবতল লেন্স। অবতল লেন্স এর আরেকটি নাম হচ্ছে অপসারী লেন্স। এর কারণ হচ্ছে এরা আলোক রশ্মিগুচ্ছকে অপসারীতে পরিণত করে। ধরে নেই এটা হচ্ছে আমার প্রধান অক্ষ, একটা আলো এভাবে এসে প্রতিসরিত হওয়ার পর সেটা এইভাবে চলে যায়। ঠিক আরেকটা আলোক রশ্মি এইভাবে এসে তারা প্রতিসরিত হওয়ার পর এইভাবে চলে যায়। তারা কিন্তু কখনো এই অংশে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই দিক বরাবর তাদের মেলার কোনো টেন্ডেন্সি নাই।
সুতরাং তাদেরকে মিলাতে হলে কি করতে হয়, পিছনের দিকে বাড়াতে হয়। পিছনের দিকে যদি আমরা তাদেরকে বাড়াই তাহলে দেখা যাবে তারা একটা বিন্দুতে পিছনের দিকে এসে মিলিত হচ্ছে, এবং তাদেরকে যদি আমরা লক্ষ্য করি মনে হবে যে আলোক রশ্মিগুচ্ছ মনে হয় এই বিন্দু থেকে এভাবে ছড়িয়ে যাচ্ছে, এই বিন্দু থেকে এভাবে ছড়িয়ে যাচ্ছে, অর্থাৎ অপসৃত হচ্ছে বা বেরিয়ে যাচ্ছে বলে মনে হয়। এই কারণে এই অবতল লেন্সকে অপসারী লেন্সও বলা হয়ে থাকে। তার মূল কারণ হচ্ছে এরা আলোক রশ্মিকে অপসারী গুচ্ছে পরিণত করে থাকে। লেন্সের ক্ষমতা। উত্তল লেন্সের যে ক্ষমতাটি রয়েছে সেই ক্ষমতাকে বলা হয় হচ্ছে অভিসারী ক্ষমতা। আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটি উত্তল লেন্স, সেটি আলহামদুলিল্লাহ আলোক রশ্মিগুচ্ছ লেন্সে প্রতিসৃত হওয়ার পর F2 একটি নির্দিষ্ট বিন্দুতে এসে মিলল, অর্থাৎ আলোক রশ্মি সমান্তরালভাবে আপতিত হয়ে গুচ্ছাকারে যখন লেন্সে আপতিত হয়, আপতনের পর যখন প্রসারণ ঘটে, প্রতিসরণ ঘটে, তখন যদি তারা একটি বিন্দুতে মিলিত হয় বা মিলিত হওয়ার টেন্ডেন্সি বজায় রাখে, তাহলে সেই মিলিত হওয়ার ক্ষমতাটাকেই উত্তল লেন্সের অভিসারী ক্ষমতা বলা হয়ে থাকে। অবতল লেন্সের ক্ষমতা। অবতল লেন্সের ক্ষমতাকে আরেকটি ভাষায় অপসারী ক্ষমতাও বলা হয়ে থাকে। আমরা চিত্রে একটি অবতল লেন্স দেখতে পাচ্ছি। এই অবতল লেন্সে আলোক রশ্মিগুচ্ছ এই পথে এবং এই পথে আপতিত হলো। আপতিত হওয়ার পর তারা কিন্তু প্রতিসৃত হয়ে বেরিয়ে গেল, এবং আমরা যদি লক্ষ্য করি রশ্মিচিত্র দেখতে পাচ্ছি এভাবে তারা উপর দিকে চলে যাচ্ছে, এও নিচের দিকে চলে যাচ্ছে। তার মানে এরা কখনো মিলিত হওয়ার, অর্থাৎ এই রশ্মি এবং এই রশ্মি দুইটা মিলিত হওয়ার চান্স নেই। কেন? কারণ এ যত সামনের দিকে যাবে তত এইভাবে বাড়তে থাকবে, এ যত নিচের দিকে যাবে তত এইভাবে এক্সপান্ড হতে থাকবে, তাদের মধ্যবর্তী দূরত্ব কিন্তু বাড়ছে। এখন তাদেরকে মিলিত করার জন্য বা তাদের থেকে বিম্ব পাওয়ার জন্য আমাদের এই দুটি আলোক রশ্মিকে মিলাতে হবে। এটার জন্য আমরা করি কি, তাদেরকে পিছনের দিকে বর্ধিত করি। আমরা এই দুইটা আলোক রশ্মিকে যখন পিছনের দিকে বর্ধিত করি তখন আমরা দেখতে পাই যে তারা F2 পয়েন্টসে ইন্টারসেক্ট করছে, এবং আমাদের কাছে মনে হয় যে এই আলোক রশ্মি দুটি বা আলোক রশ্মি গুচ্ছ এই F2 পয়েন্ট থেকে এভাবে বেরিয়ে যাচ্ছে, এই F2 পয়েন্ট থেকে এভাবে বেরিয়ে যাচ্ছে বলে মনে হয়। এটাই হচ্ছে অপসারী ক্ষমতা, অর্থাৎ অবতল লেন্স যে কাজটি করে আলোক রশ্মিগুচ্ছকে অপসারী গুচ্ছে পরিণত করে, আর এই ক্ষমতাটিকে অবতল লেন্সের অপসারী ক্ষমতা বলা হয়ে থাকে। আমি আবারও বলছি, আলোক রশ্মিগুচ্ছকে অপসারী বা অপসৃত বলে মনে হয় এই ধরনের টেন্ডেন্সি বা এই ধরনের কার্যকলাপ অবতল লেন্সের মাধ্যমে ঘটে থাকে, এবং অবতল লেন্স আলোক রশ্মিগুচ্ছকে এভাবে অপসৃত করে ফেলে। এই ক্ষমতাটিকে আমরা লেন্সের অপসারী ক্ষমতা বলে থাকি। তাহলে আমরা এখন সাধারণভাবে বলতে পারি যে আমরা দুটো লেন্স দেখলাম, অবতলও দেখলাম এবং উত্তলও দেখলাম। তাহলে যেহেতু অবতল উত্তল দুটি দেখলাম, তাহলে অবতলের ক্ষেত্রে অবতল লেন্সগুলি অপসারী গুচ্ছে পরিণত করে আর উত্তল লেন্সগুলি অভিসারী গুচ্ছে পরিণত করে। তাহলে আমরা সাধারণভাবে যে কোনো লেন্সের ক্ষেত্রেই আমরা লেন্সের ক্ষমতাটাকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে কোনো লেন্সের আলোক রশ্মিগুচ্ছকে অভিসারী বা অপসারী গুচ্ছে পরিণত করার সামর্থ্যকে তার ক্ষমতা বলা হয়ে থাকে। আমরা জানি লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডাইঅপ্টার, এবং লেন্সের ক্ষমতাকে পি দ্বারা ডিনোট করা হয়। পি সমান সমান লেখা যায় 1/f, যেখানে এফটা হচ্ছে ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব।
আমরা এখন ইনশাআল্লাহ কথা বলবো চিহ্নের প্রথা নিয়ে। চিহ্নের প্রথা জানার আগে আমাদের একটু বুঝতে হবে বাস্তব প্রতিবিম্ব এবং অবাস্তব প্রতিবিম্ব নিয়ে। আমরা একটা সিম্বল ড্র করি লাইক দিস। এটা হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু, এটা হচ্ছে আমার একটা লেন্স। এখন এই লক্ষ্যবস্তুর প্রতিবিম্বটা যদি লেন্সের এই দিকে হয়, অর্থাৎ বস্তু যেখানে বিম্ব তার উল্টা দিকে বা অপর দিকে, তাহলে এই বিম্বগুলোকে আমরা বলি হচ্ছে বাস্তব বিম্ব। এবং বাস্তব বিম্ব সাধারণত উত্তল লেন্সের ক্ষেত্রে ঘটে থাকে। এই বাস্তব বিম্বের ক্ষেত্রে আমাদের ফোকাস দূরত্বকে পজিটিভ ধরা হয়ে থাকে, অর্থাৎ উত্তল লেন্সের আমরা ফোকাস দূরত্ব পজিটিভ বা ধনাত্মক বলে থাকি। আমরা এর আগে একটা ইকুয়েশন দেখে এসেছিলাম, পি ইকুয়াল 1/f। তাহলে এফ যদি প্লাস হয় তাহলে পিও অবশ্যই প্লাস হবে। আচ্ছা, এখন আমরা আরেকটা ড্র করি। এটা আমাদের লক্ষ্যবস্তু, এটা হচ্ছে অবতল লেন্স। এই লক্ষ্যবস্তু থেকে আলোকরশ্মি অবতল লেন্সে প্রতিসৃত হয়ে এভাবে ছড়িয়ে যায়, মিলিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তখন তাদেরকে পিছনের দিকে বাড়াইতে হয়। পিছনের দিকে বাড়ানোর ফলে দেখা যায় যে এই লক্ষ্যবস্তুর বিম্বটা এখানে গঠিত হচ্ছে। তার মানে লক্ষ্যবস্তুর যেদিকে রয়েছে বিম্ব সেই একই দিকে আছে। এই ধরনের টেন্ডেন্সিকে বা এই ধরনের বিম্বটাকে আমরা বলে থাকি হচ্ছে অবাস্তব। আমি আবারও বলছি, লেন্সের যেদিকে বস্তু রয়েছে সেই একই দিকে কিন্তু আমরা বিম্বটা পাচ্ছি। এটার জন্য লেন্সের এই ধরনের বিম্বকে আমরা অবাস্তব বিম্ব বলে থাকি। এবং অবাস্তব বিম্বের ক্ষেত্রে ফোকাস দূরত্ব নেগেটিভ হয়। এখন যেহেতু ফোকাস দূরত্ব নেগেটিভ, তাহলে তার ক্ষমতাটাও নেগেটিভ হবে। সুতরাং উত্তল দর্পণের ক্ষেত্রে পাওয়ার প্লাস এবং অবতল দর্পণের ক্ষেত্রে পাওয়ার মাইনাস। Please subscribe to us on YouTube at Mizan Academy Class 9 channel. Please visit at www.mizanacademy.com. Don't forget to like us on Facebook at Mizan Academy.